আমরা অনেকের কাছে এটাও শুনছি যে শেখ হাসিনার আত্মীয়, এই পাওয়ারে ওনাকে আমাদের কলেজের যে প্রিন্সিপাল পর্যন্ত ওনাকে মানে সেলুট দিয়া চলবে, এরকম একটা অবস্থা। আমার অভিযোগ হচ্ছে আমাদের যে হল সুপার রয়েছে মৌসুফা ম্যাম, ওনার বিরুদ্ধে। উনি হচ্ছে আমার ডিপার্টমেন্টের একজন ম্যাম। হয়তো বা কেউ আমার সাথে শত্রুতা করতে পারে, আর ভাই যার এতগুলো অ্যাচিভমেন্ট আছে তার তো অনেক জেলাস ফিল করার মতো পাবলিক থাকবে। আর শুধু সার্টিফিকেটে যদি কেউ চুরি করতে আমি বুঝতাম। আমার আলমারিটাই রুমে নাই, আমার ওখানে কোনো অস্তিত্বই নেই। যেহেতু আমি আন্দোলনের সাথে জড়িত ছিলাম এবং আমি আন্দোলনের সাথে আমি দেখেছি, আমি যেদিন 18ই জুলাই আন্দোলনে আসি আমাদের অনেক পরিচিত আপুরাও ছিল, কিন্তু 19 তারিখের পর থেকে আমি কিন্তু কাউকে পাইনি। যেমন আমি সাহস করে প্রত্যেক দিন আসছি, আমি মিরপুরে থাকি, আমি মিরপুর থেকে প্রত্যেক দিন হেঁটে হোক রিক্সায় হোক অনেকগুলো ওয়েতে করে আমি প্রত্যেকটা আন্দোলনে প্রত্যেক দিন ছিলাম। তো এই যে আমি যে ভাইরাল যখন হয়ে গেলাম হঠাৎ করে, এবং আমি কিন্তু আমার ফেসবুক আইডিতেও প্রতিনিয়ত লিখতেছিলাম ব্যাপারগুলো, মানে সবাই কিন্তু এই সাহসটা রাখে না আমি জানি। এবং আমি তখন আমার জীবনের মায়া ত্যাগ করে কিন্তু আন্দোলনটাকে মানে আমি একজন জাতি হিসেবে মনে করছি যে আমার এটা করা উচিত। ডু অর ডাই, আমি কিছু একটা করবো, মারা গেলে তো শহীদ, আর বেশি থাকলে হয়তো গাজী, কিছু একটা হবে। এই জন্য আমার হয়তো বা কেউ আমার সাথে শত্রুতা করতে পারে, আর ভাই যার এতগুলো অ্যাচিভমেন্ট আছে তার তো অনেক জেলাস ফিল করার মতো পাবলিক থাকবে। ফলে এরকম ছিল, যেমন রাজনৈতিক যে আপুরা আছে তাদের সাথে কিন্তু আমরা একটা ভালো সম্পর্ক, এটা বলার অবকাশ রাখে না, কারণ এখানে হল কর্তৃপক্ষ প্রত্যেকটা জিনিস সরাইছে, যেটার প্রত্যক্ষদর্শী হলে এখন যে মেয়েরা থাকে সবাই, এবং তারা সেদিন কীরকম আচরণ করছে সেই মেয়েরা বলতে পারবে, যারা সেদিন 30 মিনিটের জন্য সময় পেয়েছে হল থেকে জিনিসগুলো বের করার, এবং অনেকে অনেক কিছু বের করতে পারে না। তাহলে আমার জিনিসগুলো যখন পড়েছিল, ম্যাম তো পারতো যে হলের স্টোরেজে আমার জিনিসগুলো রেখে দিতে। হল সুপার হিসেবে তার তো সে দায়িত্ব ছিল, মিত্র হিসেবে তার দায়িত্ব ছিল, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের ম্যামরাও কিন্তু ওখানে উপস্থিত ছিল যখন মেয়েরা রুমে ঢুকে জিনিসপত্র নিচ্ছে। তো তারা কিন্তু মিমকে ভালো মতো চেনে, আমাকে যেহেতু চেনে, আমার জিনিসটা তো তারা আলাদা মতো রাখতে পারতো, কারণ আমি তার আগে তাদেরকে ইনফর্ম করে এসেছি আমার খুবই ইম্পর্টেন্ট জিনিসগুলো হলে আছে। কারণ আমি 2017 সাল থেকে হলে থাকি। 17 সালে আমি গণরুমে থাকতাম, 18 সাল থেকে ওই রুমে থাকি, মানে যে রুম থেকে আমার জিনিস হারিয়েছে। আমার অভিযোগ হচ্ছে আমাদের যে হল সুপার রয়েছে মৌসুফা ম্যাম, ওনার বিরুদ্ধে। উনি হচ্ছে আমার ডিপার্টমেন্টের একজন ম্যাম, কিন্তু ওনার অ্যাটিটিউড, ওনার বিহেভিয়ার এত বাজে, মানে আপনারা শুধু আমার সাথে না, আমি ছাড়া আমি মিডিয়া এসে কথা বলতে পারতেছি আজকে আমার জিনিস হারাইছি সেজন্য না, আমি আন্দোলনও করছি ওই রকম সময়, যে সময় মানুষকে ধরে ধরে মারা হয়েছে এবং যে সময় নেট ছিল না সে সময় আমরা আন্দোলন করছি। আমি এসবে কোনো কিছুতেই ভয় পাই না, বাট অনেকে ভয় পায় দেখে হয়তো আপনাদের সামনে এসে বলবে না। বাট আপনারা যদি আড়ালে গিয়ে মানুষের কাছ থেকে এগুলো সম্পর্কে জানতে চান, স্পেশালি মৌসুমা ম্যাম সম্পর্কে, আমার মনে হয় 99.9% মেয়ে ওনার সম্পর্কে বাজে মন্তব্য করবে, কারণ ওনার আচরণটাই খারাপ। আপনারা যদি ওনার আদি ইতিহাস ঘাটেন, আমরা তো দেখছি যে ছাত্রলীগের সাথে উনি কতটা ওতপ্রোত ছিল, এবং উনি হচ্ছে আমরা অনেকের কাছে এটাও শুনছি উনি শেখ হাসিনার আত্মীয়, এই পাওয়ারে ওনাকে আমাদের কলেজের যে প্রিন্সিপাল পর্যন্ত ওনাকে মানে সেলুট দিয়া চলবে, এরকম একটা অবস্থা। আর আমরা যা ভাবতাম আছে উনি একটা হল সুপার, একটা ডিপার্টমেন্টের ম্যাডাম, বাট প্রিন্সিপাল ওনাকে ভয় পাই কেন, ওনার এত দাপট কিসের, এবং ওনার কথাবার্তার অ্যাটিটিউড এত বাজে কেন? উনি তো একটা ম্যাম, মানে কি আমাদের মায়ের মতো, আমাদের সাথে সন্তানের মতো আচরণ করবে, ওনার সাথে কথা বলতে আমরা জাস্ট লিটারেলি ভয় পাই। মানে একটা আমার এত বড় দুর্ঘটনার পর ওনাকে যে এত আকুতি মিনতি করতেছি, ওনার আচরণ এত খারাপ, তারপরেও আমি প্রতিনিয়ত ওনার সাথে ফোন দিয়ে ওনাকে মা সম্বোধন করে কথা বলতেছি। ওনার কাছে আমি পোলাইটলি যতটুকু বলা যায় যে আমার জন্য যতটুকু পারেন আপনারা একটা সিদ্ধান্ত নেন অন্ততপক্ষে যেই মেয়েটা। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আমার আলমারিটা নাকি 1 নম্বর হল থেকে 3 নম্বর হলের একটা মেয়ে নিয়ে গেছে, যেটা 1 নম্বর হলের প্রত্যক্ষদর্শীরা আমাকে জানিয়েছে। কারণ আমার আলমারির ছবিটা যখন আমি সবাইকে দেখাই, যেহেতু বড় একটা জিনিস, এটা সবার চোখে পড়ার মতো ব্যাপার, মেয়েটা প্রথমে অস্বীকার করে, পরে সবাই আমাকে বলার পরে ম্যাম আমাকে স্বীকার করে যে হ্যাঁ একটা মেয়ে নিয়ে গেছিলো, পরে আমাদের কথাতে সে মেয়েটা আবার আলমারিতে দিয়ে গেছে। কিন্তু ম্যাডামকে আমি জাস্ট বলি, ম্যাডাম আপনি যদি মেয়েটার সাথে একটু কথা বলা দিতেন আমাকে, বা দেখা করে দিতেন, দেখা গেলে তার কাছে আমার কিছু না কিছু জিনিস আছে, আমি হয়তো বা সেটা পাইতাম, বা আপনারা আমার অ্যাগেন্স্টে গিয়ে আপনারা আলাদাভাবে তার সাথে কথা বলেন, বাট ওনারা এটাও করেনি। মানে এবং সিসিটিভির যে ফুটেজটা আছে ভাই, আমি 3 তলায় থাকি, নিচতলায় কিন্তু সিসিটিভির ফুটেজ আছে, তো আমার যদি কোনো জিনিস নামানো হয় সিঁড়ি দিয়ে সেটা তো দেখা যাবে। এটাও নাকি বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে, আমি জানিও না যে বন্যাটা ঢাকায় মানে শুধু আমাদের হলে হয়েছে কিনা, আমি বলতেও পারতেছি না। মানে ওনার ভাষ্য এটাই ছিল যে সিসিটিভির ফুটেজটা নষ্ট, বন্যায় নষ্ট হয়ে গেছে, এটা এখন দেওয়া পসিবল। যখন ছাত্রলীগ ছিল তখনও এদের পাওয়ার ছিল আলাদা, এখন আমাদের দেশটা যখন নতুনভাবে আমরা একটা নতুন দেশ গঠন করার চেষ্টা করতেছি, এখন এদের অবস্থানটা এরকম, এই যে মানুষ গিরগিটির মতো যেভাবে রং বদলায়, এদের কোনোখানে কোনো পোস্ট আপনি পাবেন না, না এরা লেখছে, এরা যে একটা বিশ্ববিদ্যালয়ের একজন টিচারদের সমতুল্য যে তারা যে অবস্থান করতেছে, যারা ঢাকায় এত ফ্যাসিলিটি পাইতেছে, তাদের এক একজনের আপনারা ব্যাকগ্রাউন্ডগুলো একটু ঘেটে দেখেন। আমি কিছু না বলি, আপনারা নিজেরাই ঘেটে দেখেন কি পাবেন। এনারা কোনোদিনও স্টুডেন্টদেরকে কোনো আন্দোলনে, মানে আমাদের এই আন্দোলনটা যেটা হইলো, আমাদের যে অভ্যুত্থানটা হইলো, এরা কোনো কিছুতে আমাদেরকে কখনোই হেল্প করে নাই। অলওয়েজ এরা হচ্ছে আমাদেরকে
কিভাবে আমাদেরকে দমিয়ে রাখা যায়। যখন আন্দোলনে আমরা সফল, এখন এরাও আমাদের আমাদের মানে এরা হচ্ছে এরাই আন্দোলনটাকে জয়যুক্ত করছে, এখন এদের মনোভাবটা এরকম। বাট আমার মতে তারাই স্বৈরাচার। আমি হচ্ছে, আমার নাম নুসরাত জাহান নীল। আমি একজন ব্যাডমিন্টন প্লেয়ার, জাতীয় দলের ব্যাডমিন্টন প্লেয়ার ছিলাম। আমি বর্তমানে খেলাধুলা কন্টিনিউ করতেছি না, কারণ হচ্ছে আমার মাস্টার্স এই বছর শেষ হয়েছে। পাশাপাশি আমি চাকরি করি, আমি ব্রিটিশ কাউন্সিলের একটা প্রজেক্টের সাথে জড়িত আছি এবং পাশাপাশি আমি এদের ইনভিজিলেটর হিসেবেও আছি। কলেজের পূর্ব নাম ছিল হোম ইকোনমিক্স কলেজ, বর্তমান নাম গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিরই একটা এইস ইউনিট। আর আমার হলের নাম হচ্ছে শেখ হাসিনা হল, যার বর্তমান নাম হচ্ছে জাহানারা ইমাম হল। আমি 1 নম্বর হলে 323 নম্বর রুমে থাকতাম। আর আমি হচ্ছে ব্রাকে পাশাপাশি ইন্টার্নশিপও করছি। অ্যাকচুয়ালি আমি রিসার্চের কিছু কাজ করতেছি, কারণ হচ্ছে আমি দেশের বাইরে চলে যাব, জিনিসপত্র কারোই হারাইনি ভাইয়া। শুধু সার্টিফিকেটে যদি কেউ চুরি করতে আমি বুঝতাম। আমার আলমারিটাই রুমে নাই, আমার ওখানে কোনো অস্তিত্বই নাই। আমি যে বেডে ছিলাম কিছুই নেই। 323-এ যখন আমি ঢুকছি গিয়ে যখন দেখি আমার কিছুই নাই, মানে আমি সেই মুহূর্তে যে আমার যে ছবি তুলে রাখা উচিত বা কিছু করা উচিত, আমি আসলে আরও 10-15টা মেয়েকে রেখে জাস্ট জিজ্ঞেস করতেছিলাম, প্লিজ আপনারা বলেন এটা কি 323? মানে আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে আমার রুমটা পুরোটাই চেঞ্জ হয়ে গেছে।